করার লেগে পানি নিলে তোর মাকে ঘরটা ঢুকে পড় না, আগে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ পানি দিয়েছ তুমি তৌসিফ ভাইকে দিল্লি দিয়ে আসো। হ্যাঁ গো, আচ্ছা আচ্ছা। আমিও দিল্লিতে রয়েছি, জামাই বাবুও দিল্লিতে রয়েছে, বুঝতে পেরেছো? সব একই জায়গাতে সব। হ্যাঁ হ্যাঁ এই অসুবিধা হচ্ছে, এই গলাটা প্রবলেম হচ্ছে না। পানকি তোর পেশেন্ট পানকি তোর পেশেন্ট থেকে জানলাটা বন্ধ করতো, লাইটটা এসছে, তোর মুখটা বুঝে যায়নি, বুঝতে পেরেছিস? পর্দাটা লাগিয়ে দে, পর্দাটা লাগিয়ে দে। হ্যাঁ, দিয়ে আমি কথাটা চুপ দিয়ে দেবো, যা হাতে সাহেব যা বলবে তুই শুনবি, তার উত্তর করবি। তুই না করতে পারলে বৌমা রয়েছে, বৌমাকে দিয়ে করা করবি উত্তরগুলো, ঠিক আছে? ঠিক আছে, বলো হাতে সাহেব। মহাকেলগঞ্জ সমস্ত জায়গা ক্লিয়ার করতে থাকেন। কুল্লু মানালি যা ফান হয় বজ্র বিজুল জালালির ক্রম। কুল্লু মানালি যা ফান হয় বজ্র বিজুল জালালির ক্রম। আল্লাহ আপনি সাহায্য করেন, জলদি চারদিক থেকে সব জায়গায় গাইড করুন। মহাকেলগঞ্জ সমস্ত জায়গায় গাইড করুন। কটা গ্লাস হয়েছে বমিটা উঠছে না না, মহাকেলগঞ্জ যা আছে সব পেট গুলিয়ে সব বের করতে থাকেন, পেট গুলিয়ে সব বের করতে থাকেন। कुल्लू मनाली जाफान है वज्र पैजुल जलालुल इकराम काफा करब्बका में फी का के बदले किफ्ता हुआ का कमी इनका ने मेरे को लोग तक रुका रो कोई তোমাকে দেখা যাচ্ছে না যে সামনে হও। হ্যাঁ মহাকেলগঞ্জ গুলাতে থাকে, সব গুলিয়ে বের করতে থাকেন, সব গুলিয়ে বের করতে থাকেন। কুল্লু মানালি জাফান হয় বজ্র पैजुल जलालुल इकराम। বাবা জলদি করুন, যেখানে যা আছে সব সামনে আছে, সব সামনে আছে, সব এক জায়গায় জড়ো করুন। কুল্লু মানালি জাফান হয় বজ্র पैजुल जलालुल इकराम। পেট গুলাচ্ছে তো না গুল্লাই বমি কিছুটা হয়েছে? হচ্ছে তখন বাথরুমে ছিলাম, তখন পানির মতন আচ্ছা মহাকেলগঞ্জ যেখানে এই বুকে বা গলায় আটকে যাচ্ছে, বুঝতে পারছো? না না, মহাকেলগঞ্জ ভিতরটা ক্লিয়ার করুন তো। কুল্লু মানালি জাফান হয় বজ্র पैजुल जलालुल इकराम। পা থেকে মাথা পর্যন্ত যেখানে যা প্রবলেম, যেখানে যে সমস্যা, সব প্রবলেম সলভ করুন। সব বারবার করে যা যা ক্ষতিকারক জিনিসগুলো সব আগুনে জ্বালিয়ে দেন। ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। কুল্লু মানালি জাফান হয় বজ্র पैजुल जलालुल इकराम। শরীরে ব্যথা যন্ত্রণা, ডাক্তার যে সমস্ত ডাক্তার যিনারা আছেন ব্যথা যন্ত্রণাগুলো কন্ট্রোল করুন। যে সমস্ত রাখি যিনারা আছেন আপনার রোকাইয়া করতে থাকেন। জিন প্রচুর জিন গাইড করুন, ভাই প্রচুর জিন গাইড করুন। কমজোরি, ব্যথা, দুর্বলতা, ব্যথা যন্ত্রণা, কমজোরি, দুর্বলতা সমস্ত কিছু কন্ট্রোল করুন। কুল্লু মানালি জাফান হয় বজ্র पैजुल जलालुल इकराम। এই অবস্থাতে একটু হাঁটাচলা করো তো, জাস্ট একটু হাঁটাচলা করো। শরীরটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, পাগুলো ভারী হয়েছিল, পাগুলো হালকা লাগে। এগুলো সব জাদু যেগুলো ছিল সেগুলো আগুনে জ্বালানো হলো। হ্যাঁ বমিটা এখন শোনো, পানির মতোটা বেরিয়েছে না,
যেগুলো মানে এইগুলো পানির মধ্যে বেরিয়ে গেছে, বাকি যেগুলো লিকুইড আছে ওগুলো পায়খানার সঙ্গে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওরা যখন বাথরুমে যাবে, বাথরুমে বেগ আসবে বা পায়খানার সঙ্গে বেরিয়ে যাবে। আর ওই সমস্ত শরীরের গার্ডগুলো বুঝতে পেরেছি দর্শক ভাই, সমস্ত শরীরে মানে শরীরে যে গার্ডগুলো, দেখো গার্ডগুলো মনে হচ্ছে এই যে চোখের ভুরোগুলো মনে হচ্ছে যেন দড়ি বাঁধা ছিল, খুলেছে মনে হচ্ছে, এরকম লাগছে। কারণ কি তোর এমন কিছু মনে হচ্ছে যে আমার এইসব জিনিসগুলো হয়তো আঙুলের গার্ডগুলো যে একটা কি অসুবিধা লাগছিল, যে ভারী ভারী লাগছিল কোনো? আমার মানে সকাল থেকে দেখছিলাম পায়ের এগুলো যেমন হালকা গরম, যেমন ভাতের মতো লাগছিল, জ্বালা জ্বালা, সেগুলো আর লাগেনি। এগুলো সব জমাট হয়েছিল, বাঁধা ছিল, মানে এই সমস্ত জায়গাগুলো তোমার মাথাটা আবার ভারী হয়ে গেছিল। ঘাটটাতে চাপ ছিল, তোমার কোমরটাতে, যেগুলো হালকা, পুরো পুরো মানে এখন গাটা আমার হালকা লাগছে। যাক এগুলো ঘাড়ে কোমরে এগুলো সব ব্যথাগুলো ছিল তো এখন। হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার তোমার যে পরিস্থিতি না, অন্যান্য কাজ মানে তুরন্ত যখন যা প্রয়োজন করে নিয়ে যায়, পেটে বাচ্চা রয়েছে আর কন্ডিশন অনুপাতে কাজ করতে হয়। অসুবিধা কিছু নেই আল্লাহর রহমতে, কারণ যারা জিন বা ডাক্তার জিন যাবতীয় সমস্ত কিছু ব্যবস্থা আছে, সাথে সাথে সব ব্যবস্থা করে। তোমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরো ভিতরে সব কাজ চলছে এখন। দেখো আগের থেকে আরও ফ্রেশ মনে হচ্ছে, তাই না? যত দিন যাবে ইনশাল্লাহ তত শরীর ফ্রেশ লাগবে, শরীর ভালো লাগবে, সেটা কোনো প্রবলেম থাকবে না। এবং বাচ্চা যে আছে, বাচ্চা যে অন্যান্য বাচ্চা যে কষ্ট পেয়েছো, এই বাচ্চাদের কিন্তু অতটা কষ্ট হবে না ইনশাল্লাহ, তুমি বুঝতেই পারবে না। দেখো মনে হবে যেন সেই এটা শিরাগুলো যেন পরিষ্কার করা হলো, এরকম মনে হচ্ছে না? গাটা মানে আমার হালকা, যেমন সেই ঠান্ডা ঠান্ডা সব ভাব লাগছে আর কি শরীরটা। যাক তৌসিফ ভাই যোগাযোগ করেছিল, নাহলে ফোনের তো কন্ডিশন খুব খারাপ ছিল। হ্যাঁ বেচারা ও তো যখন মন যায় দাদা, মানে এমন হতো ওর পা গুলো জ্বালা জ্বালা করতো, হাত পা ঝিমঝিম করতো। হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি। আচ্ছা দাঁড়া, পাগুলো, আচ্ছা নবাব ভাই পাগুলো বিশেষভাবে বোনের খেয়াল রাখবেন। পাগুলো বেচারা পা থেকে কোমর পর্যন্ত খুব প্রবলেম, পা থেকে কোমর পর্যন্ত খুবই প্রবলেম বেচারার। বারবার করে পা থেকে মাথা পর্যন্ত আগুনে জ্বালান, পা থেকে মাথা পর্যন্ত যেখানে যা ক্ষতি হয়, যেখানে যা প্রবলেম আছে, এবং ওই শয়তান বদমাশ মেয়ে যেখানে যা নোংরা অত্যাচার চালান করে রেখেছে, সমস্ত জায়গাগুলোই কোরআনের সাহায্যে সব আগুনে জ্বালিয়ে নষ্ট করে দেন। অমাকার আল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুল জালালি ওয়াল ইকরাম কাফা রব্বাকা মাকফিকা ওয়া কিবাতান কিফকা ফাকা কামিনিন কানা মিন কুলুকিন তাকির রুকার রুয়া কাকারিল কারি ফি কাবাদিন তাকি মুশাক শাকাতান কুলু কুলু কিলাকা কাফা কামা বি কাফা কাল কাফু কুরবাতা ইয়া কাউকামান কানা ইয়া কি কাউকাবাল ফুলুক। বারবার করে শরীরে আগুন জ্বালাতে থাকেন। বিশেষ দুইজন মহিলা ডাক্তার জিন, বিশেষ মহিলা ডাক্তার জিন আপনারা এই বোনের সঙ্গে থাকবেন। বাচ্চা আছে পেটে, প্রতিনিয়ত তার গাইড রাখা, সুবিধা অসুবিধার সাথে সাথে কন্ট্রোল করবেন যাতে করে বোন কোনো প্রকার কষ্ট না পায়। 10 জন বিশেষ সুলাইমানি জিন গাইড থাকেন, বোনের সুবিধা অসুবিধা আগে অবগত করবেন, এবং কোনো বিপদ, কোনো ভয়ানক কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে সে ব্যবস্থা করুন। নবাব ভাই এবং যে সমস্ত বিশেষ আল্লাহওয়ালা জিনেরা আছেন, আপনারা দোয়া করুন যেন দুলাভাই তার মাথার থেকে সমস্ত খারাপিগুলো দূর হয়ে যায়। তার মনের মধ্যে যে সমস্ত নোংরামিগুলো আছে, নোংরামিগুলো আল্লাহর কাছে আপনারা দোয়া করতে থাকেন এবং রুকাইয়া করতে থাকেন যাতে করে মন থেকে নোংরামিগুলো দূর হয়ে যায়। এবং ওই বদমাশ মেয়ে তার দিকে এই সমস্ত ক্ষতিকারক যেইগুলো কোরআন থেকে আসছে আপনারা সেরকমভাবে ব্যবস্থা করুন। ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়া লাউ কারিহাল মুজরিমুন। দেখো একদম শরীর আগে সেই 14-15 বছর বয়সে যেরকম লাগে সেরকম লাগছে মনে হচ্ছে না?
ওয়াকিলগঞ্জ দুলাভাইয়ের শরীরে যে সমস্ত বলছিলাম- জাদুগুলো আছে জাদুগুলো সব বের করুন। দুলাভাইয়ের শরীরে যে সমস্ত জাদুগুলো আছে বমির মাধ্যমে বের করুন। জলদি সব তলিয়ে বের করুন, পুরো শরীর গুলিয়ে দেন, পুরো শরীর বিশেষভাবে গোলাতে থাকেন। না ভাই জলদি করুন, আল্লাহর রাস্তায় কোরআনের সাহায্যে আপনারা জলদি মেহনত করতে থাকেন। এই বোনের সংসার যেন সোনার হয়ে যায়, কোনো প্রকার যেন সমস্যা না থাকে আগামীতে আপনারা দোয়া করতে থাকেন। এবং দুলাভাইয়ের শরীরে যে সমস্ত জাদুগুলো আছে এবং দুলাভাইকে যেখানে যা ক্ষতি করা আছে, ওই শয়তান বদমাশ মেয়ে যেখানে যা নোংরামি করে রেখেছে সমস্ত নোংরামিগুলো কোরআনের সাহায্যে আগুনে জ্বালিয়ে নষ্ট করে দেন। অমাকারুল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন। বোনের শরীরটা একদম ভিতরটা একদম চেক আপ করুন নবাব ভাই। পেটে কোনো চাপ আছে নাকি দেখুন, পেটে কোথাও চাপ আছে নাকি দেখেন। একটু চাপটা মনে হয়। দেখো কোথাও হাত লাগছে মনে হচ্ছে। না না, বসে আছো তো? হ্যাঁ বসে আছি। দাঁড়াও, মানে বসে থাকো। মহাকিলগঞ্জ চেক আপ করতে থাকেন। কুল্লু মান আলী জাফান হয় বজির প্রেসুল জালাল বিলকুম। দেখো কোথাও টাচ মনে হচ্ছে। আমার পেটটাতে হচ্ছে। এটা হচ্ছে তো ওটা মহাকিলগঞ্জ আগুন জ্বালান। অমাকারুল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন। এগুলো অ্যাকচুয়ালি শয়তান, বুঝতে পেরেছো? বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। দেখো তলপেটটা দেখো টাচ হচ্ছে মনে হচ্ছে। না তো এখন মনে হয়। ওই তলপেটে চাপটা হচ্ছিল তো। হ্যাঁ হ্যাঁ, ওটা আগুন জ্বালাতে নষ্ট হয়ে গেল। আচ্ছা মহাকিলগঞ্জ চারদিকটা পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গা কোথাও কিছু আছে নাকি কোথাও টাচ করা দেখি। কোনো শয়তান আছে টাচ কর দেখি, কোনো শয়তান আছিস কিনা টাচ কর দেখি। জলদি টাচ কর যদি বাঁচার ইচ্ছা আছে। কোথাও বোঝাচ্ছে কিছু? না কোথাও বুঝাই। কোথাও মনে হচ্ছে কিছু? না না কোথাও মনে হয়। আম্মু তুমি চুপচাপ বসতে পারছো না। পা থেকে মাথা পর্যন্ত বারবার করে আগুন জ্বালানো। নবাব ভাই মুফতি সাহেব আপনার জলদি বোনটাকে আপনারা হেল্প করতে থাকেন। সমস্ত জায়গাগুলো ক্লিয়ার করুন, পুরো রিফ্রেশ করুন। ফালাম মাল কোয়ালা মুসা মাজি তুমি বেসির ইন্নাল্লাহ সাহেব ইন্নাল্লাহ আলাইহি সাল্লাম আমলা মুফসিদিন ওয়া ইয়াহিকুল্লাহু লাকা বিকালিমাতিহি ওয়া লাউ কারিহাল মুজরিমুন। দুলাভাই কোথায় দিল্লিতে আছে? হ্যাঁ হ্যাঁ এই তোশিবার মানে দেখা হবে। আমি যে এরিয়াতে রয়েছি ওখানে হ্যাঁ দেখা হয়। ওর তো বমিটা হবে, ওকে বলবে। ও বলবেন বলতে ওর মানে ভাগনা ওর ওখানে রয়েছে, ওকে বলার দরকার নাই। ভাগনা ওখানে রয়েছে, সে বমি করবে করুক, অসুবিধা কিছু নেই। ভাগনা রয়েছে, সে দেখে নেবে যে কি করতেছে। না অসুবিধা কিছু হবে না, ওই পানির মতোটা বেরিয়ে যাবে আর কি। হ্যাঁ ও একদম বেরিয়ে যায় না, ওকে তো আমরা কিছু বলবো না, ঠিক আছে। কিন্তু ওখানে এখন রুমে ধরলো শুয়ে রয়েছে, ভাগনাও মানে দুলাভাইয়ের কাছে রয়েছে। তো বমিটা করলে ভাগনাও দেখতে পাবে যে কি করছে না করছে, বুঝতে পেরেছো? আমার পাশাপাশি রয়েছে, তাকে বলাও যাবে না যে কে, তাহলে আবার সে অন্যরকম সে মেয়েকে বলে দিবে, না, কিচ্ছু আবার মেয়ে আবার অন্য জায়গায়। না কিছু বলার দরকার নেই। ওয়াকিলগণ আপনার রুকাইয়া করতে থাকেন যে 10 জন বিশেষ পাওয়ারফুল রাখি এই বোনের পেটে বাচ্চা এবং দুলাভাই যেন সমস্ত কিছু নোংরামি বন্ধ করে সংসারে ধ্যান দেয় সেই ব্যবস্থা করুন। ডাক্তার জিন আপনারা দুইজন সবসময় লেগে থাকেন। ডাক্তার জিন দুইজন সবসময় প্রতিনিয়ত লেগে থাকেন, বারবার করে প্রেস করতে থাকেন। দুলাভাইকে পুরো তুলিয়ে বের করুন, পুরো জাদু বের করুন। এবং স্বামী স্ত্রী মাঝখানে যেখানে ক্ষতিগুলো করা আছে আল্লাহর হস্তে কোনো সাহায্যে সমস্ত জায়গাগুলো আপনারা নষ্ট করুন, ক্লিয়ার করে দেন। অমাকারুল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন। দেখো মন মেজাজ মাইন একদম আল্লাহর রহমতে সব ফাইন হচ্ছে একদম। হ্যাঁ শরীর ভালো লাগছে তো, উন্নত হয়ে যেতে পার।
হ্যাঁ 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 ঠিক আছে তৌসিফ ভাই, আর কোনো প্রবলেম নেই, চল না। হ্যাঁ বলছিলাম হাফেজ সাহেব, যে মেয়েটা যে ক্ষতিটা করেছে তার মধ্যে ঠেলে দাও, যেমন সে যেমন হ্যাঁ একটু ওটা কিছুটা যেন একটু ওটা হয়। ওটা ঘোরানো হলো, এই যে আয়াত হ্যাঁ। পড়া হলো ফালাম মালক কোয়ালা মুসা মাজিদুম বিসির, এই আয়াতের মাধ্যমে আল্লাহর তরফ থেকেই মানে এই যে ভাই এবং বোন দুইজনের উপর যে ক্ষতিগুলো করা ছিল এইগুলো হ্যাঁ। এদের থেকে সব নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল বোন, তো সব বুঝতে পারছো যে কন্ডিশন, শরীরের কন্ডিশন, তাই না? হ্যাঁ এবং এইখান থেকে এইগুলো ব্যাক চলে যাচ্ছে ওর দিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এতে করে আর অসুবিধা নেই, টেনশনে কিছু নেই, সুবিধা অসুবিধায় ওর 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 দাদা এমন করুন, মানে ও যেমন ডাক্তার ঘরে ছুটে মরে যায়, ও যেমন না উঠতে পারে, এরকম আমি ক্ষতি চাই ওর। যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে টোটাল আল্লাহর তরফ থেকে বিপদ হ্যাঁ, আসবে। হ্যাঁ আর শরীরের প্রচুর অহংকার, ওই অহংকারটা কমিয়ে দাও। যে হ্যাঁ। ব্যবস্থা করে দেওয়া হয়েছে তোমাকে আমাকে তার পিছনে লাগতে হবে না, আল্লাহর তরফ থেকে তার বিপদ এসে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখো ইসলামিক শরীয়ত অনুপাতে আমাদের তো এরকম নেই যে কারো ক্ষতি করা, কিন্তু কোরআনের আয়াত আছে, আয়াত পড়া হচ্ছে, আয়াতের মাধ্যমে সে যে ক্ষতি করেছে তার ক্ষতি তার দিকে ব্যাক চলে যাবে। হ্যাঁ 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 হুম তবে চিন্তা নিও না, নিশ্চিত থেকো, এখান থেকে যে কাজ হচ্ছে ইনশাল্লাহ একদম টোটাল সে বিপদগ্রস্ত থাকবে। হ্যাঁ আর দুলা ভাই ইনশাল্লাহ খুব শিগগির তোমার সঙ্গে যে সম্পর্ক তার থেকে সম্পর্কটা ইনশাল্লাহ আরো খুব শিগগির বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওর বমিটা হয়ে গেলেই সম্পর্ক মানে মধুর হয়ে যাবে। ঠিক আছে ভাই, যদি বাকি এবারে বোনের যদি কিছু অসুবিধা হয় তোমাকে আমি কল হ্যাঁ হ্যাঁ করবো। সুবিধা ঠিক ফোন আছে। করবে। ঠিক আছে বোন, ভালো থেকো, হ্যাঁ, হ্যাঁ। ভালো থেকো ভাই। হ্যাঁ 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 আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওয়ালাইকুম আসসালাম।